হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দ আর চলে এসেছি আজকে একটা নতুন মেকওভার ভিডিও নিয়ে। অ্যান্ড ভিডিওতে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন আমার একজন রিয়েল ক্লায়েন্ট। তো আশা করি দেখে বুঝতে পারছো যে আজকে মেকওভারটা আর ৫টা নরমাল মেকওভারের মতো নয়। আজকের মেকওভারটা একটু অন্যরকম হতে চলেছে। কারণ দেখেই বুঝতে পারছো আজকে যে স্কিন টাইপের মেকআপটা করতে চলেছি সেটা হচ্ছে একটা ম্যাচিওর স্কিন। আর ম্যাচিওর স্কিনের ক্ষেত্রে মেকআপটা কিন্তু নরমাল স্কিনের থেকে কিছুটা আলাদা হয়। তো চলো কি করে আজকে মেকআপ লুকটা ক্রিয়েট করছি সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখাই। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না, কারণ স্কিপ করে ভিডিওটা দেখলে মেকআপের স্টেপগুলো তোমরা বুঝতে পারবে না। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অ্যান্ড ফাইনাল লুকটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অ্যান্ড ক্লায়েন্টের নিজের মুখ থেকে শুনে নিন যে তার ফাইনাল লুকটা কেমন লেগেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাজ ইউজুয়াল আমি ফার্স্টে ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। অ্যান্ড ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করছি পন্ডসের সুপার লাইট জেল। অ্যান্ড আমি এই ময়শ্চারাইজারটা বেশি ব্যবহার করি কারণ এটা একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার হয়, যে কোনো স্কিন টাইপের সাথে যে কোনো ওয়েদারে খুব ভালোভাবে কাজ করে। তবে যেহেতু শীতকাল ছিল তাই আমি ময়শ্চারাইজার আগে পার্পলের এজ অয়েল সিরামটা ইউজ করে নিয়েছি, কারণ যেহেতু শীতকাল তার মুখটা বেশি ড্রাই হয়ে যায় অ্যান্ড ড্রাই স্কিনে বেশি করে ময়শ্চারাইজার প্রয়োজন হয় তাই। অ্যান্ড ময়শ্চারাইজার কিন্তু শুধু ড্রাই স্কিনের জন্য না, অয়েল স্কিনের জন্য দরকার, এবং কিন্তু গরমকালে, শীতকালে, বর্ষাকালে সবসময় কিন্তু ময়শ্চারাইজার দরকার। ইভেন ডেলি বেসিসে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করা উচিত, তাহলে স্কিনটা ভালো থাকে। অ্যান্ড স্কিন যত বেশি ভালো থাকবে মেকআপ অটোমেটিকলি তত বেশি ভালো হবে। তো স্কিন প্রেপ করা কমপ্লিট, এবার আমি আই মেকআপ করবো এবং আই মেকআপ শুরুতে করবো আইব্রো। বাট আমাকে ক্লায়েন্ট বলেছিল যাতে যতটা সম্ভব মেকআপটাকে নর্মাল রাখা যায়, যতটা লাইট মেকআপ করা যায় ততটা করতে। তো আমি একদমই হালকা একটা আই মেকআপ করেছি এবং আইব্রোটাকেও তাই জন্য খুব হালকা রেখেছি। তাই আমি আইব্রোর কালার হিসেবে একদম ডার্ক ব্ল্যাকটা না ইউজ করে একটু ব্ল্যাক অ্যান্ড একটু ব্রাউনটা মিক্স করে ইউজ করেছি। অ্যান্ড আমি একদমই আইব্রোটাকে ওভার ড্র করিনি, মানে যেটা ন্যাচারাল শেপ শুধু সেটুকুই রেখেছি। মানে যেহেতু একটা ম্যাচিওর স্কিন মেকআপ অ্যান্ড যেহেতু ক্লায়েন্টের চয়েস অনুযায়ী আমাকে একেবারে মিনিমাল করতে হয়েছিল, তো যতটা লেস প্রোডাক্ট ইউজ করতে ততটা লেস প্রোডাক্ট ইউজ করে আমি কিন্তু মেকআপটা করার চেষ্টা করেছি। আইব্রোটা ড্র করার পর আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য আমি ইউজ করছি একটা হোয়াইট বেস, অ্যান্ড হোয়াইট বেসটার সেট হচ্ছে D64। অ্যান্ড এটা হচ্ছে ক্রায়োলনের হোয়াইট বেস। অ্যান্ড এই হোয়াইট বেসটা দিয়ে আমি কিন্তু আই মেকআপের জন্য বেসটা ক্রিয়েট করে নিচ্ছি। হোয়াইট বেসটাকে কিন্তু আমি ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবো অ্যান্ড দেন সেটাকে লুজ পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নেবো। দেন আমি আই মেকআপটা স্টার্ট করবো। ও হ্যাঁ, যেটা বলতে ভুলে গিয়েছি, আইব্রোটা ড্র করার জন্য আমি ইউজ করছি মিক্স লেয়ারের আইব্রো কেক, এবং সবকিছু ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে অবশ্যই দেখতে পারো। যাই হোক, আই মেকআপ করার জন্য আমি ইউজ করছি আইম্যাজিক প্রফেশনাল কসমেটিক্সের 30 কালারের আইশ্যাডো প্যালেটটা। তোমরা দেখেই বুঝতে পারছো যে ক্লায়েন্টের চোখগুলো খুবই ছোট ছোট, একদমই হুডেড, এবং ক্লায়েন্ট আমার কাছে একদমই সিম্পল আই মেকআপ ছিল, মানে যতটা সম্ভব যাতে না করা যায়, মানে একদম সিম্পল। আমি বারবার এক কথাই বলছি, জানি না কেন। তো আমি জাস্ট একটা লাইট ব্রাউন কালারের শেড নিয়ে পুরো লিডে অ্যাপ্লাই করেছি এবং সেটাকে পুরো লিডে ব্লেন্ড করে নিয়েছি। বাট খুবই লাইট ব্রাউন কালার দিয়ে দিলে একদম কিছু বোঝা যেত না, তাই আমি একটু জাস্ট সামান্য ডিপ ব্রাউন কালারটা মিক্স করে অ্যাপ্লাই করেছি এবং দুটো কালারকে ভালো করে কিন্তু ব্লেন্ড করে দিয়েছি। দেন আমি ফিঙ্গার টিপ দিয়ে কপার কালারের একটা শিমার শেড অ্যাপ্লাই করেছি, গোল্ডেন কালারে অ্যাপ্লাই করিনি কারণ খুব তাহলে উগ্র লাগতো। কপার কালারটা একদম বেশ সাটেল দেখাচ্ছিল, তাই আমি কপার কালারের একটা শিমার শেড দিয়ে পুরো লিডে সেটা অ্যাপ্লাই করেছি এবং সেটাকে আমি পরে ব্রাশ দিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে দেবো। মানে আজকে আই মেকআপটা কিছুই নেই, একেবারে সহজ, জাস্ট কিচ্ছু নেই আজকে আই মেকআপে। এমনকি আমি আজকে লাইনার অ্যাপ্লাই করিনি, পরে দেখতে পাবে, কারণ খুবই হুডেড আইজ এবং ক্লায়েন্টের বাড়ানো ছিল, তাই আমি আইলাইনার অ্যাপ্লাই করিনি। বাট আমি সেটা একটা ট্রিক অ্যাপ্লাই করেছি, তো সেটা দেখার জন্য তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আই মেকআপ শেষ এবং আই মেকআপের পরে আমি এবার বেস মেকআপ স্টার্ট করলাম। বেস মেকআপের জন্য আমি DFD এই শেডটা ইউজ করছি, এটা হচ্ছে ক্রায়োলনেরই ফাউন্ডেশন। এই শেডটা কিন্তু একদম স্কিন কালারের সঙ্গে ম্যাচ করা শেড, এবং এই শেডটা দিয়ে কিন্তু আমি পুরো বেসটাকে ক্রিয়েট করছি। অনেকেই বলে যে তাদের এই যে ক্রায়োলনের বেসগুলো শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়, বা তোমাদের যে কোনো প্রোডাক্টই শুকিয়ে যেতে পারে, অনেক দিন হয়ে গেলে সেগুলো শুকিয়ে যায়, তখন ইউজ করা যায় না। সে যেই হোক, লাইনার হোক, লিপস্টিক হোক, বা এইসব বেসগুলো হোক, তো সেক্ষেত্রে তোমরা ডিওলাইন ইউজ করতে পারো। ডিওলাইন ইউজ করলে কিন্তু সেইগুলোকে তোমরা আবার ভালো করে ব্যবহার করতে পারবে। যাই হোক, এই ছোটোখাটো জিনিসগুলো আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আর আশা করি সেই ছোটোখাটো টিপসগুলো তোমাদের কাজে লাগবে। যাই হোক, ফাউন্ডেশন কিন্তু আমি খুব ভালো করে ব্লেন্ড করবো, বিউটি ব্লেন্ডার করে ভিজিয়ে নিয়ে সেটাকে পুরো জলটা নিয়ে নিয়ে তারপর সেই বিউটি ব্লেন্ডার ইউজ করবো এবং সেই বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো বেসটাকে ভালো করে ব্লেন্ড করবো। কারণ যে কোনো স্কিন টাইপই হোক না কেন এবং যে কোনো ওয়েদারই হোক না কেন, যদি ফাউন্ডেশন ঠিকঠাক করে ব্লেন্ড না হয় তাহলে কিন্তু মেকআপটা কিন্তু একদমই লং লাস্টিং করবে না। তখন স্কিন টাইপের দোষ দিয়ে লাভ নেই, ওয়েদারের দোষ দিয়ে লাভ নেই। তাই ব্লেন্ডিংটা হচ্ছে সব থেকে বেস্টই ইম্পর্টেন্ট। তো তারপর আমি ফাউন্ডেশন থেকে এক শেড লাইটার হালকা একটু কনসিলার অ্যাপ্লাই করেছি, মানে বেশি কিন্তু কনসিলার অ্যাপ্লাই করিনি, কারণ কনসিলার এমনিতেই খুব মানে ঠিক প্রোডাক্ট, একটু বেশি অ্যাপ্লাই করলে কিন্তু ক্র্যাক ধরে যেতে পারে, অ্যান্ড তাই জন্য আমি
খুব অল্প একটু কনসিলার জাস্ট চোখের নিচে অ্যাপ্লাই করেছি এবং সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি বেসটাকে নর্মাল সেট করার জন্য ইউজ করেছি কম্প্যাক্ট পাউডার। আমি কিন্তু বেকিং করিনি লুজ পাউডার দিয়ে, আমি জাস্ট কম্প্যাক্ট ইউজ করেছি। অ্যান্ড এটা হচ্ছে মেবলিনের এজড ওয়ান কম্প্যাক্ট, আর এটা শেড নাম্বার হচ্ছে 310। শীতকালে হয়তো বেকিং করার দরকার নেই, কারণ শীতকালে এমনি খুব স্কিনটা ড্রাই থাকে এবং বেকিং করলে অনেকটা আরও ড্রাই হয়ে যায়। তাই আমি বেকিংটা শীতকালে করি না, আমি জাস্ট হালকা নর্মাল কম্প্যাক্ট ইউজ করি। অ্যান্ড গরমকাল আসলে কিন্তু বেকিংটা করতে হবে, তখন কারণ প্রচণ্ড ঘাম হয় তাই। দেন আমি কিন্তু সুগারের 3-in-1 কন্ট্রোল দিয়ে ফোর্সের ফেস প্যাড থেকে জাস্ট কন্ট্রোলিংটা করে নিচ্ছি, ওখান থেকে জাস্ট ব্রাউন কালারের শেডটা নিয়ে। আজকে কিন্তু একটু বেশি করে কন্ট্রোলিংটা করবো, কারণ দেখেই বুঝতে পারছো যে ফেসটার শেপটা একটু বিগ, তো সেই ক্ষেত্রে আপনাকে একটু কন্ট্রোলিংটা ভালো করে করতে হবে যাতে ফেসটাকে অনেকটা স্লিম দেখায়। আমি কিন্তু চাইলে ক্রিম কন্ট্রোল করতে পারতাম, তাতে কিন্তু এফেক্টটা আরও বেশি ভালো আসতো, কন্ট্রোলিংটা আরও বেশি ভালো করে হতো। বাট ওই যে আমাকে মেকআপটা যতটা সম্ভব মিনিমাল রাখতে হয়েছে, তার জন্য আমি কিন্তু পাউডার দিয়ে কন্ট্রোলিংটা করেছি। অ্যান্ড চিকবোনের সাথে সাথে কিন্তু জল এনে ভালো করে কন্ট্রোলিংটা করবো। অ্যান্ড আরেকটা কথা, যখনই চিকবোনে কন্ট্রোলিং করবে তখনই কন্ট্রোলিংটা কিন্তু উপরের ডাইরেকশনে করতে হবে, অ্যান্ড যখনই জল এনে কন্ট্রোলিংটা করবে তখন সেটা কিন্তু নিচের ডাইরেকশনে করতে হবে। তো আমি যতটুকু জানি তোমাদের কাছে সবটা এক্সপ্লেন করার চেষ্টা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড তোমাদের ভালো লাগলে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। দেন আমি আয়ুর্বেদিক প্রফেশনাল কসমেটিক্সের এই টাচ ব্লাশ প্যালেটটা ইউজ করে নিচ্ছি। অ্যান্ড এটা কিন্তু দেখে থাকবে যে অনেক বড় মেকআপ আর্টিস্টরা কিন্তু এটা ব্যবহার করে থাকে। অ্যান্ড সত্যি কথা, এই ব্লাশটা একটা খুবই সুন্দর ব্লাশ, একটা ন্যাচারাল সফট একটা লুক দেয় স্কিনে। আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, সত্যিকার এই ব্লাশটা খুবই ভালো, একেবারে খুব সহজে এটা ব্লেন্ড হয়ে যায়, খুব পিগমেন্টেড, খুব কিন্তু এক্সপেন্সিভও না, একটা মিনিমাম বাজেটের মধ্যে একটা খুব ভালো কোয়ালিটি ব্লাশ হচ্ছে এই ব্লাশ প্যালেটটা। তারপর দেখতে পাচ্ছ আমি আবার ওই সুগারের কন্ট্রোল দিয়ে ফোর্সে ফেস প্যালেটটা থেকে হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। অ্যান্ড ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, বাট রিয়ালি এটা খুব একটা সফট একটা হেলদি গ্লো দিচ্ছিল স্কিনে। যারা খুব একটা মেকআপ পছন্দ করো না, একদম লাইট মেকআপ করতে পছন্দ করো, তাদের জন্য আজকের এই মেকআপ লুকটা একদম পারফেক্ট। একদম মিনিমাল প্রোডাক্টের মধ্যে একদম খুব সুন্দর একটা মেকআপ লুক তোমরা এইভাবে কিন্তু সহজে ক্রিয়েট করতে পারবে। দেন পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি মিক্স লেয়ারে সেটিং স্প্রে দিয়ে, অ্যান্ড এটা হচ্ছে গ্লসি ভার্সন। তো যেরকম প্রথমে বলেছিলাম যে আজকে আমি আইলাইনার ইউজ করতে পারবো না, যেহেতু প্রচণ্ড হুডিড আইস এবং ক্লায়েন্টেরও মানা ছিল, কিন্তু আমাকে একটু লাইনার যদি ব্যবহার না করি তাহলে তো দেখতে বাজে লাগবে, খুব একটা ফুটবে না চোখটা। তো তাই জন্য আমি কী করেছি, লাইনার ব্যবহার করিনি, তার ক্ষেত্রে লাইনারের পরিবর্তে আমি এই ব্ল্যাক শ্যাডোটাকে কিন্তু এই চোখের উপরে লাইনার হিসেবে অ্যাপ্লাই করেছি। যেহেতু এখানে হুডেড আইজ লাইনারে একদম বোঝাই যাবে না, লাইনার দেখাই যাবে না, তাই যেন হালকা লাইনারের এফেক্ট দেওয়ার জন্য আমি কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করেছি। দেন আমি লোয়ার ল্যাশ লাইনে হালকা করে ব্রাউন শেড অ্যাপ্লাই করে দিয়েছি এবং ইনার কর্নারগুলোতে জাস্ট হালকা একটু ব্ল্যাক শেড অ্যাপ্লাই করেছি, কারণ আমি কোনো কাজল অ্যাপ্লাই করছি না, কারণ কাজল অ্যাপ্লাই করলে চোখটা আরও ছোটো লাগতো, তাই আমি কাজল অ্যাপ্লাই করিনি, জাস্ট হালকা করে ব্রাউন শেড অ্যাপ্লাই করে একটু ইনার কর্নারগুলোতে ব্ল্যাক শেড অ্যাপ্লাই করে দিয়েছি। অ্যান্ড আজকে কোনো মাস্কারাও কিন্তু আমি অ্যাপ্লাই করিনি, কারণ ল্যাশগুলো খুবই ছোটো ছোটো ছিল, তাই মাস্কারা অ্যাপ্লাই করা যেত না। অ্যান্ড ব্যাস আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট লিপস্টিক অ্যাপ্লাই করবো। আমি লিপস্টিকের জন্য ইউজ করছি রেনে কসমেটিক্স সে উইথ মি মিনি ম্যাট লিপ কালার, অ্যান্ড এটা শেড নাম্বার হচ্ছে অফার মার্ভেল। অ্যান্ড আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো, এমনকি আমি সব প্রোডাক্টের লিঙ্কে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো মেকআপ ডান, এবার জাস্ট হেয়ার স্টাইলটা বাকি, অ্যান্ড সেটা দেখানোর কিছু নেই, একদম সিম্পল হেয়ার স্টাইল। অ্যান্ড সাইড র্যাপিংটা আমার মা করিয়ে দেবে। তো চলো তোমাদেরকে এবার ক্লায়েন্টের কিছু ছবি এবং ভিডিও দেখাই ফাইনাল লুকের, অ্যান্ড তোমরা নিজের মুখে শুনে নাও যে ক্লায়েন্টের কেমন লেগেছে। অ্যান্ড তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, অ্যান্ড কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানিও। অ্যান্ড এই হলো ক্লায়েন্টের কিছু ছবি, আশা করি তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড চলো এবার দেখা যাক ক্লায়েন্টের কেমন লেগেছে, ক্লায়েন্টের রিভিউ শোনা যাক। কেমন লাগলো বলো সেজে? দুর্দান্ত। জীবনে কোনোদিনও সাজিনি, স্বপ্ন ছিল মানে সাজবো, মনের মতোই হয়েছে, বলার কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের খুব ভালো লাগলো। যদি এই ভিডিওটা অ্যান্ড ফাইনাল লুকটা তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ রিকোয়েস্ট করবো ভিডিওটাকে একটা লাইক করে দিও। অ্যান্ড আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো। লাভ ইউ গাইস সো মাচ, বাই।